দরবেশের কাছে একটি লোক এসে বলে, গ্রামের সব লোক একটি গাছের কাছে জড়ো হয়ে তার পূজা করছে। দরবেশ রেগে বলে, ওই গাছ সবাইকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আমি ওই গাছ কেটে ফেলব। সে একটি কুড়াল নিয়ে বের হয়। হঠাৎ রাস্তায় তার সামনে শয়তান চলে আসে। শয়তান বলে, দরবেশ তুমি কোথায় যাও? সে বলে, আমি ওই গাছ কাটতে যাচ্ছি। শয়তান বলে, লোকেরা যা করছে করতে দাও, তোমার সমস্যা কি? তুমি তোমার ইবাদত করো। দরবেশ রেগে বলে, এটা শিরক, আমি গাছ কাটব। শয়তান বলে, আমি কাটতে দিব না। তখন দুজন লড়াই শুরু করে। দরবেশ তার ইমানি শক্তি দিয়ে সহজেই শয়তানকে বেঁধে ফেলে। শয়তান বলে, তুমি যদি ওই গাছ না কাটো তবে আমি প্রতিদিন তোমাকে একটি করে সোনার মোহর দিব, সেটা দিয়ে তুমি সবার উপকার করতে পারবে। দরবেশ ভাবে তাহলে ভালোই হবে, সে সবার উপকার করতে পারবে। সে ফেরত যায়। পরের দিন সকালে একটা মোহর পায়, কিন্তু দ্বিতীয় দিন মোহর পায় না। দরবেশ রেগে আবার গাছ কাটতে যায়। রাস্তায় আবার শয়তান আসে। এইবার দরবেশ হামলা করে, কিন্তু অবাক ঘটনা ঘটে। এইবার সহজেই শয়তান তাকে বন্দি করে ফেলে। দরবেশ অবাক হয়ে বলে, আগে আমি তোমাকে হারিয়ে দিয়েছি, এখন তুমি কি করে আমাকে হারালে? শয়তান বলে, কাল তুমি শুধু আল্লাহর জন্য লড়ছিলে, এই জন্য জিতেছ, কিন্তু আজ তুমি সোনার মোহরের জন্য আসছো, এই জন্য তুমি হেরে গেছো। মনে রেখো বন্ধু, শুধু আল্লাহর জন্য নেক আমল করাই ঈমানদারের শক্তি। আল্লাহর নামটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।